দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই বয়সে আমাদের আঙ্কেল কিন্তু প্রায় 16-17 লাখ টাকার মালিক। আর আমি এই যে আঙ্কেলের প্রতিবেদন করতেছি আমার পকেটে কিন্তু 17,000 টাকাও নেই। তো আপনাদেরকে আমি যে বিষয়টা সবসময় বলতে চাই যে মুরব্বী মানুষ তা বাদেও অশিক্ষিত মানুষ আমাকে তো গরু বারু লালন করতে হয়। এখন ছেলেরা স্কুল কলেজে যায়, তারা কি আর মাঠঘাটে এই সমস্ত আসতে চায় না? শোনেন, সত্যি কথা বলতে স্কুল কলেজে যায় ঠিক আছে, আমাদের দেশে বেকার তৈরি হচ্ছে কেন জানেন? তারা কাজ করতে চায় না। আপনারা বয়স্ক হয়ে এত কষ্ট করতেছেন, কিন্তু আমাদের বললে আমরা কিন্তু এই সমস্ত কাজে আসতে চাই না। এটাই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা মনে করি বেকার থাকার। আমরা যে সমস্ত বেকার যুবকরা আছি তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। আপনারা তো চান যে আমরা যুবকরা ভালো কিছু করি। আমরা তো ওইটাই চাই যে যুবকরা বসে না থেকে তারা উন্নতি করুক, তারা ভালো কিছু করুক, দেশের উন্নতিতে তারা কাজে আসুক, দেশের উন্নতিতে কাজে আসুক। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কিন্তু আমাদের আশেপাশে এই যে আমাদের যে সব আঙ্কেলরা আছে বৃষ্টিতে কিন্তু তারা ভালো নেই। আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করি। আমার পেছনে এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন একজন অভিজ্ঞ খামারি আছে, বলা যায় উনি ছেড়ে গরু লালন পালন করে, অর্থাৎ গরু পালন করে কেমন লাভ লস হয়, প্লাস এই ছেড়ে গরু পালন করার পিছনে বলা যায় যে এর পেছনের কারণ কি, এই যে যেইভাবে বৃষ্টি হচ্ছে এর ভেতরেই উনি যে গরু পালন করতেছে কেন করতেছে সেটা আমরা আজকে আঙ্কেলের কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো। আপনি যে এই যে গরুগুলো নিয়ে আসছেন মাঠে, ঠিক আছে, এই গরুগুলো আপনার নিজের? তো আমার নিজের। আপনার নিজের গরু। তো কত পিস গরু আছে আঙ্কেল এখানে? এখানে ছোট বড় দিয়ে 17 পিস গরু আছে। মোট 17 পিস গরু আছে। আপনি যে বাছুর, তারপরে যে আরো বড় গরু, এই সমস্ত গরু এই যে মাঠে খাওয়াচ্ছেন, আপনার কি মনে হচ্ছে মাঠে খাওয়ানোতে গরুতে কি লাভ হচ্ছে নাকি আপনার? আমার মাঠে খাওয়ানোর থেকে আমার লাভ বেশি হয়। বেশি হয় মানে বাড়ি খাওয়ানোর থেকে মাঠে খাওয়ানোতে লাভ বেশি হয়, খালি লাভ বেশি হয়। আচ্ছা, তো আপনার এই যে গরু আপনি তো বিক্রি করেন, কুরবানিতে কি এবার গরু বিক্রি করতে পারেছেন একটাও? না, এবছর কুরবানিতে বিক্রি করতে পারিনি। এবছর গরু মানে বড় গরু ছিল না। এই বছর বড় গরু ছিল না বিক্রি করার মতো। আপনার এই জায়গায় যতগুলো গরু আছে এখন আমাদেরকে যে গরুগুলো দেখালেন, আপনি তো বৃষ্টির মধ্যে খাওয়াচ্ছেন, কষ্ট হচ্ছে, তা তো আমরা দেখতেই পারতেছি। এত কষ্ট করে আপনি এই কাজগুলো করতেছেন, অথচ আমাদের বেকার যুবকরা কিন্তু ঘরে বসে থাকে, তারা কিন্তু ঘরে শুয়ে আছে। তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান তো বলে দেন। এখন তারা আজকাল তো আমরা মুরব্বী মানুষ তা বাদেও অশিক্ষিত মানুষ আমাকে তো গরু বারু লালন করতে হয়। এখন ছেলেরা স্কুল কলেজে যায়, তারা কি আর মাঠঘাটে এই সমস্ত আসতে চায় না? বলতে শোনেন, সত্যি কথা বলতে স্কুল কলেজে যায় ঠিক আছে, আমাদের দেশে বেকার তৈরি হচ্ছে কেন জানেন? তারা কাজ করতে চায় না। আপনারা বয়স্ক হয়ে এত কষ্ট করতেছেন, কিন্তু আমাদের বললে আমরা কিন্তু এই সমস্ত কাজে আসতে চাই না। এটাই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা মনে করি বেকার থাকার, ঠিক না? তো আঙ্কেল কষ্ট করতেছেন, আপনার জন্য দোয়া করি। আপনার গরুগুলো ভালোভাবে লালন পালন করেন। আর আপনার এই যে গরুগুলো আছে, কত টাকার গরু আছে আপনার এখন এইখানে? এখানে বেশি নেই, ছোট ছোট গরু তো। এখানে তা 17 পিস গরু আছে, তা মানে 10-12 লাখ টাকা। 10-12 লাখ ইনশাআল্লাহ হবে। তো এই বয়সে আমাদের আঙ্কেল কিন্তু প্রায় 16-17 লাখ টাকার মালিক। আর আমি এই যে আঙ্কেলের প্রতিবেদন করতেছি আমার পকেটে কিন্তু 17,000 টাকাও নেই। তো আপনাদেরকে আমি যে বিষয়টা সবসময় বলতে চাই যে ফাও না ঘুরে, আমি কিন্তু আপনাদের সাথে শুধু গল্প দিয়ে এরকম না, এবং ফাও আপনাদের সাথে গল্প দিয়ে আমি মনে করেন চলি এরকম কিছু না। আমারও গরু আছে আপনারা জানেন। তো আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো, আঙ্কেল আমাদের সময় দিল, এই জন্য আঙ্কেলকে ধন্যবাদ। আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ। আর গরু পালনের যে সমস্ত টিপস আছে আপনার বাসায় আমি ইনশাল্লাহ একদিন যাব, আপনি আমাদেরকে বলবেন, ঠিক আছে? গরু পালনের বিভিন্ন টিপস আমাদের দেবেন, যাতে আমরা যে সমস্ত বেকার যুবকরা আছি তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। আপনারা তো চান যে আমরা যুবকরা ভালো কিছু করি। আমরা তো ওইটাই চাই যে যুবকরা বসে না থেকে তারা উন্নতি করুক, তারা ভালো কিছু করুক, দেশের উন্নতিতে তারা কাজে আসুক, দেশের উন্নতিতে কাজে আসুক। ঠিক আছে আঙ্কেল, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আল্লাহ তাআলা বাঁচা রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন আঙ্কেল, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আপনারা দেখলেন, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা একটা মাঠের ভেতরে লেবে গেছি, এখন আপনারা দেখতেছেন আমরা রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখলাম যে এইখানে কিন্তু এই আঙ্কেলরা গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছে। এত বৃষ্টির ভেতরেও কিন্তু আঙ্কেলরা প্রতিনিয়ত কষ্ট করে এই সমস্ত গরুগুলো ঘাস খাওয়ায়। এবং আমি আপনাদেরকে যেমনটা আঙ্কেলের সাথে কথা বলে বুঝতে পারলাম, তাদের একটাই কথা হচ্ছে বেকার বসে না থেকে, আপনারা ফাও বসে না থেকে যে কোনো কাজে লেগে পড়ুন এবং কাজ করেন, অর্থাৎ কাজ করলেই কিন্তু আপনারা সফলতা পাবেন। এই যে দেখতেছেন তারা কত কষ্ট করতেছে, তারা কত কষ্ট করেই কিন্তু এই মাঠের ভেতরে গরুগুলো লালন পালন করতেছে।
তো দর্শক, নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন আপনাদের মাঝে কিন্তু আমি প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করি। আপনারা সকলেই জানেন আপনাদের জন্য আমার এই অবিরাম ছুটে চলা, বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি, আপনারা দেখতেছেন অনেক কষ্ট করে কাদার মধ্যে কিন্তু এসে আঙ্কেলদের প্রতিবেদন আপনাদেরকে কিঞ্চিত নেওয়ার চেষ্টা করলাম, কারণ তাদেরও কষ্ট হচ্ছে, আপনারা জানেন এবং বুঝেন যে এর ভেতরেই তারা আমাদেরকে সময় দিয়েছে, এই কারণে তাদেরকে অনেক ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের যশোরের বিভিন্ন খামারি মাঠ পর্যায়ে যে সমস্ত কৃষক আছে তাদের অভিজ্ঞতা আপনাদের সাথে নিয়মিত শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনাদের জন্য আমি যতটুকু পরিশ্রম করতেছি তার বিনিময়ে আপনারা আমার দিকটা একটু দেখেন, আমাকে একটু সাপোর্ট করেন, যাতে করে আমি আপনাদের জন্য ভালো ভালো প্রতিবেদন তৈরি করার জন্য উৎসাহ পাই। অর্থাৎ বলা যায় আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা ফলো অথবা লাইক বা কমেন্ট, এইগুলো কিন্তু আমার ভিডিও তৈরির মোটিভেশন অনেকটা বাড়িয়ে দেয়। তো সবশেষে আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।